বাংলাদেশ উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার বিকাল থেকে অগ্রভাগ উপকূলে আঘাত হানা শুরু করে আবহাওয়া অফিস জানিয়েছেন। তবে ঘূর্ণিঝড়টি পুরোপুরি মাটিতে উঠে আসতে সন্ধ্যার পর থেকে আরও 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের জেলাগুলোতে 8 থেকে 12 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ওমর ফারুক বিসিবি বাংলাকে জানিয়েছে, দুপুর থেকে রেমালের অগ্রভাগে প্রভাব শুরু হয়ে যায় বাংলাদেশ উপকূলে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 3-4 ঘন্টার ভূভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীতে একজন পানিতে ডুবে মারা গেছেন। মোংলার ট্রলারডুবিতে মারা গেছেন আরও 3 জন। ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবান এলাকায় পাহাড় ধসে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের প্রভাবে এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে উপকূলের নিম্নাঞ্চল। আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করা হলেও এখনও অনেকে বাড়িঘর ছাড়েননি বলে জানা যাচ্ছে। সাতক্ষীরা শ্যামনগর থেকে বিবিসি সংবাদদাতা নাগিব বাহার জানিয়েছেন, এরই মধ্যে নদী ও খালগুলোতে পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে জোয়ারের পানি বেড়েছে, তলিয়ে গেছে বেশ কিছু এলাকা। রেমালের সবচেয়ে বেশি প্রভাব দেখা গেছে মোংলা ও সুন্দরবন এলাকায়। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পর্যটক কেন্দ্রটি ডুবে গেছে 5 ফুট পানির নিচে। এরই মধ্যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এলাকায় প্রতিটি নদী ও খালে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট পানি বেশি বেড়ে গেছে।